লোগো ডিজাইন, প্রফেশনাল লোগো কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমেই শিখতে পারবেন। এর জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আপনি লোগো ডিজাইন শিখে কিন্তু ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন। ইউটিউবে কন্টেন্ট আপলোড করে আপনি মাসে লাখ টাকা পর্যন্ত আর্নিং করতে পারবেন। প্রথমে গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনার ইনস্টল করে নেবেন, তারপর ওপেন করে নিতে হবে। এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। যেহেতু আমরা নতুন একটা ডিজাইন শিখবো, সেজন্য আমাদের শেপ অপশনে আসতে হবে। আর আমাদের যে ডিজাইনটি আজকের পুরো ডিজাইনটি কিন্তু আপনার শেপ অপশন থেকে করতে হবে, কারণ টেক্সটের কোনো কাজ নেই। আমরা লেখালেখি করবো না, শুধুমাত্র এই শেপগুলো দিয়ে আমরা একটা নেচার হাউস লোগো ডিজাইন করব। ঠিক আছে ভিউয়ার্স, তো প্রফেশনাল এই লোগো ডিজাইনটি করতে হলে ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো এইভাবে ত্রিকোণাকার ট্রায়াঙ্গেল শেপ নেওয়ার পর এরকমভাবে রেখে দিবেন, অর্থাৎ নিচেরটার কালার দিবেন ব্ল্যাক কালার, উপরেরটার কালার দিবেন হোয়াইট কালার। তারপর মার্জ অপশনে ক্লিক করে এটাকে মার্জ করে নিতে হবে। তো দেখেন এটা কিন্তু একটা পিকচার হয়ে গেছে। এখন ইরেজ কালারে যাওয়ার পর এখান থেকে এটা ইনেবল করবেন, টলারেন্স বাড়িয়ে দিবেন। তো দেখেন এটা কিন্তু ঘরের কর্নার তৈরি হয়ে গেছে। তারপর ঘরের চালা তৈরি করার জন্য এরকম চতুর্ভুজাকৃতির একটা শেপ নেবেন। ঠিক আছে ভিউয়ার্স, তো এইভাবে শেপটি নেওয়ার পর এই ত্রিভুজাকৃতির যে শেপটা নিছেন বানাইছেন সেটার মধ্যে সুন্দর করে এরকমভাবে বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দেওয়ার পর এটার কালার আপনি এখান থেকে চাইলে দিতে পারবেন, কিংবা আপনি কালার অপশন থেকে কিন্তু কালারগুলো দিতে পারবেন। তো আমি এখান থেকে কালারটা দিয়ে নিচ্ছি, তাহলে আমাদের শেপটা চিনতে সুবিধা হবে। তো এইভাবে শেপটা নেওয়ার পর তারপর পার্সপেক্টিভ অপশনটি খুঁজে বের করতে হবে। আমি দেখাচ্ছি, এটাকে ইনেবল করে নেবেন। তারপর আপনি এই যে এই অপশনগুলো এই ডটগুলোতে নাড়াচাড়া করে আপনি এটাকে ঘরের চালার যে ডিজাইন আছে সেরকম ডিজাইন দিতে পারবেন। অর্থাৎ আপনার যেরকম প্রয়োজন আপনি সেরকম ডিজাইন কিন্তু এই পার্সপেক্টিভ অপশন থেকে তৈরি করতে পারবেন। তো এরকম শেপ দেখেন, চারকোণাকার শেপ নেওয়ার পর এটা কিন্তু আপনার অন্যরকম হয়ে গেছে, অর্থাৎ আপনার রম্বস আকৃতির হয়ে গেছে, বা এখন কিন্তু এটা পূর্ণাঙ্গভাবে ঘরের চালার মতো হয়ে গেছে। তারপর আমরা যে ত্রিকোণাকার শেপটি নিচ্ছি সেটার কালার আমরা হোয়াইট কালার দিয়ে দিই, তাহলে আরও সুন্দর দেখা যাবে। তো দেখেন এখন কিন্তু আরও সুন্দর দেখা যাচ্ছে। তো এইভাবে নেওয়ার পর এখন আমাদের জানালা তৈরি করতে হবে। তার আগে আমি শেপটাকে সুন্দর করে ভালোভাবে বসিয়ে নিই, মানে যাতে চালার সাথে সুন্দর করে বসে যায়। ভালোভাবে অ্যাডজাস্ট করে বসানোর পর একটা চতুর্ভুজাকৃতির শেপ নিতে হবে এরকম। তো শেপটি নেওয়ার পর এখান থেকে রেডিয়াসটা আপনি এরকমভাবে বাড়িয়ে দিবেন। ঠিক আছে ভিউয়ার্স, তো রেডিয়াসটা বাড়িয়ে দেওয়ার পর দেখেন এটা একটা সুন্দর একটা শেপ হয়ে গেছে, অর্থাৎ উপরের দিকে রাউন্ড হয়ে গেছে। তো এটার কালার আপনি চাইলে ব্ল্যাক কালার দিয়ে দিতে পারেন, কারণ আমাদের কালারটা ইরেজ করতে হবে। তো এরকমভাবে আপনি গ্রিড অপশনটি চালু করার পর এটাকে মাঝ বরাবর বসিয়ে দেওয়ার পর আপনার আবার শেপ অপশন থেকে এরকম শেপগুলো নিতে হবে, অর্থাৎ আমরা একটা জানালার ডিজাইন দিব, সেজন্য ভিউয়ার্স এই প্রসেসগুলো করা। তো এইভাবে বসিয়ে দেওয়ার পর এটাকে জাস্ট কপি করে নিব আমরা। দ্বিতীয়বার তৈরি করলে হয়তো আপনার এটার যে বর্ডার আছে একটু ছোটো বড়ো হতে পারে বা মোটা চিকন হতে পারে, এজন্য এটাকে কপি করে এরকমভাবে আপনি সুন্দরভাবে লম্বালম্বি করে নেবেন। তারপর দেখেন নিচের দিকের যে অংশটুকু আছে সেটুকু আমরা এরকমভাবে ডেকে দিব। আমাদের যতটুকু প্রয়োজন জানালা তৈরি করতে ঠিক ততটুকুই রেখে দিব, এবং বাকি অংশটুকু আমরা শেপ দিয়ে ঢেকে দিব। এখন এই 3-4টা লেয়ারকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নিব, কারণ আমাদের কালারটা ইরেজ করতে হবে। আমি দেখাচ্ছি। তো এখান থেকে ইরেজ কালারে যাওয়ার পর ইনেবল করার পর টলারেন্স বাড়িয়ে দিবেন। তো দেখেন এখন কিন্তু সুন্দর একটা জানালা হয়ে গেছে। এটার কালারটা চেঞ্জ করতে হবে, তাহলে এই ঘরের সাথে ম্যাচিং হয়ে যাবে। তো আমি কালার অপশনে যাওয়ার পর এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিব, তাহলে দেখেন এখন কিন্তু আরও সুন্দর দেখা যাচ্ছে। তো এইভাবে আপনার ধাপে ধাপে ডিজাইনগুলো করতে হবে, স্টেপ বাই স্টেপ আপনার সুন্দরভাবে একটা পূর্ণাঙ্গ ডিজাইন করতে হবে। তো এটাকে আমি মার্জ করে একটা পিকচার বানিয়ে নিচ্ছি, কারণ আমাদের এই পুরো ঘরটাকে একটা কপি করতে হবে। কারণ আমি যে ডিজাইনটি করছিলাম সেখানে কিন্তু 2টা ঘর ছিল, অর্থাৎ আমি ইন্ট্রোতে যেই ভিডিওটা অর্থাৎ যে পিকচারটি দেখাইছি সেই ডিজাইনটি কিন্তু করব। এভাবে এটাকে কপি করে নেওয়ার পর সুন্দর করে এই ঘরের উপরে এইভাবে বসাবেন। ঠিক আছে, আমি যেভাবে বসাইছি। তারপর যেটা বসাবেন সেটাকেও কপি করে রেখে দিবেন, এবং অরিজিনাল যে ঘরটা আপনি বসাইছিলেন সেটার কালার রেড কালারে রেখে দিবেন, কারণ আমাদের কালারটা ইরেজ করতে হবে। এই স্ট্রোকটা যে নিলাম এটাকেও রেড কালার দিয়ে আপনার স্ট্রোক হোয়াইট 10 বা 5 এরকম রেখে দিবেন। 10-এর কাছাকাছি রেখে দিলে ভালো হয়। তো আমি এরকম আমার যতটুকু প্রয়োজন ততটুকু রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর আমাদের মেন যে 2টা ঘর ছিল সেই 2টা ঘরকে আমরা মার্জ করে একটা পিকচার বানাবো। আমি বলছি যে ভিউয়ার্স কালারটা ইরেজ করতে হবে। তো এই লেয়ারটিকে আবার নিচে দিয়ে দিবেন। এখন ইরেজ কালার অপশনটি খুঁজে বের করতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, তো আমি দেখাচ্ছি। তো এই যে দেখেন ইরেজ কালার, এখান থেকে এটা ইনেবল করার পর এখান থেকে আপনার কালারটা সিলেক্ট করতে হবে। দেখেন রেড কালারটা সিলেক্ট করার পর কিন্তু রেড কালারটা ইরেজ হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি টলারেন্স হালকা একটু বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন যে লাল কালারের ভাবটা চলে গেছে। কিন্তু দেখেন মাঝখানে একটু সবুজ এবং সাদা অপশন আছে, সেটাকে আপনার ইরেজার অপশন দিয়ে এরকমভাবে ঘষে কেটে দিতে হবে। তো এখন দেখেন কিন্তু কোনো অংশ নাই। এখন এই ঘরটাকে সুন্দর করে এখানে বসিয়ে দিবেন। এখন কিন্তু 2টা ঘর মনে হচ্ছে, একটু আগে কিন্তু আপনার একটা ঘর মনে হচ্ছিল এবং কি ডিজাইনটা নষ্ট হয়ে গেছিলো। তো এইভাবে বসিয়ে দেওয়ার পর
এটার খুঁটি তৈরি করার জন্য আমাদের একটা শেপ নিতে হবে। তো এটার অপাসিটি 0 করার পর স্ট্রোক হোয়াইটটা আপনারা বেশি রেখে দিবেন। এটার কালার আপনি হোয়াইট কালার বা হচ্ছে গ্রিন কালারে রেখে দিতে পারেন। তো আমি হোয়াইট কালার রেখে দিচ্ছি, গ্রিন কালারে দিলে আরও সুন্দর দেখা যায়। তো আপনার ডিজাইন করার সুবিধার্থে ভিউয়ার্স আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন। যার যার কালার এক এক রকমের কিন্তু পছন্দ হয়। আমার যেহেতু যেই কালারগুলো পছন্দ আমি সেই কালারগুলো দিয়ে ডিজাইন করে দেখাচ্ছি যে আপনি কীভাবে এটাকে প্রফেশনাল একটা ডিজাইন করতে পারেন। তো এইভাবে ক্রপ করে নেওয়ার পর অর্থাৎ সাইডের অংশটুকু ক্রপ করে নেওয়ার পর এটাকে এরকম খামে নেওয়ার কারণ কি ভিউয়ার্স জানেন, এটাকে আপনি যে কোনোভাবে নাড়াচাড়া করতে পারবেন, কিন্তু যদি আপনি ছোট্ট একটা শেপ নিতেন তাহলে কিন্তু সেটাকে ধরতে পারতেন না। সেজন্য ভিউয়ার্স আমি এরকম একটা শেপ নিয়ে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আপনি খুব সহজেই ডিজাইনগুলো কমপ্লিট করবেন। এগুলোকে নাড়াচাড়া করতে কিন্তু খুব সুবিধা হবে, কারণ হচ্ছে যে কোনো সময় আপনি ধরতে পারবেন। আর যদি একটা চিকন শেপ নিতেন অর্থাৎ সাদা শেপটুকু যে দেখা যাচ্ছে অতটুকু একটা শেপ নিলে কিন্তু আপনি ধরতে পারতেন না হাত দিয়ে। সেজন্য কিন্তু এই প্রসেসটা করা যে চতুর্ভুজ আকৃতির শেপ নেওয়ার পর আপনার হচ্ছে এরকম একটা ট্রিক্স খাটাতে হবে। তো এখন হচ্ছে যে আমি একটা বেড়া তৈরি করবো অর্থাৎ ফেন্স। তো সেই বেড়াটা তৈরি করার জন্য এরকমভাবে আমি কয়েকটা শেপ কপি করে নিব, ঠিক আছে। কপি করে বারবার এরকমভাবে বসিয়ে দেওয়ার পর সুন্দর করে আপনার স্পেসগুলো যাতে ঠিক থাকে, তো এরকমভাবে বসিয়ে দেওয়ার পর এটাকে মার্কস করে একটা পিকচার বানিয়ে নিতে হবে। তো এইভাবে লেয়ারগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার 3টা লেয়ার কিন্তু মার্কস করে পিকচার বানাতে হবে, কারণ হচ্ছে আমরা 3টা লেয়ারেই ফেন্স তৈরি করছি অর্থাৎ বেড়াটা তৈরি করছি। তো এভাবে সুন্দর করে আপনি রোটেট করে নেবেন। রোটেট করার পর এটাকে এই জায়গায় বসাতে হবে, ঠিক আছে ভিউয়ার্স, অর্থাৎ দ্বিতীয় ঘরের এইখানে বসাতে হবে ভালোভাবে। আপনার এটা কিন্তু ঘরের সাথে অ্যাডজাস্ট করে বসাতে হবে। আপনার ছোটো বড়ো হলে কিন্তু এটা ঠিকভাবে বসালে ভালো লাগবে না। তো ছোটো বড়োভাবে বসানো যাবে না, সুন্দর করে এরকমভাবে বসিয়ে দিতে হবে। তো এরকমভাবে বসানোর পর এটাকে কপি করে ফ্যান্সের যে আপনার খুঁটি আছে সেই খুঁটি তৈরি করার জন্য আপনি এগুলো ব্যবহার করতে পারেন, কিংবা হচ্ছে আপনি আলাদা শেপগুলো ব্যবহার করতে পারেন। আমি জাস্ট হচ্ছে সহজ প্রক্রিয়া দেখাচ্ছি আপনি কিভাবে এই ডিজাইনটি খুব সহজেই করতে পারবেন। দেখেন আপনার একটা শেপ তৈরি করেছিলেন, সেই একটা শেপের থেকে কিন্তু আপনি এই পুরো ডিজাইনটি করলেন সেই একটা শেপের মাধ্যমে। অর্থাৎ আপনার মুভমেন্টের সুবিধা যদি হয় তাহলে আপনার ডিজাইনগুলো করতে খুবই সহজ হয়, কারণ এটা তো আর পিসি না যে আপনি কার্সর ব্যবহার করে এটাকে আপনি চাইলে যে কোনোভাবে নাড়াচাড়া করতে পারবেন, বা এটা হচ্ছে হাত দিয়ে ধরতে হয়। আপনার যে স্ক্রিন থাকে সেটাই স্ক্রিনটাও ছোটো, সেজন্য ভিউয়ার্স অসুবিধা হয় ধরতে। তো টাচ করতে অসুবিধা হওয়ার কারণে ভিউয়ার্স আপনার এই ট্রিক্সগুলো অবলম্বন করতে পারেন। এখন হচ্ছে যে খুঁটিগুলোকে আপনি এই শেপ অনুযায়ী ক্রপ করার জন্য এরকম একটা শেপ নেবেন। শেপ নিয়ে সেই খুঁটিগুলোর যে আপনার অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেল অনুযায়ী বাঁকিয়ে দিতে হবে, ঠিক আছে ভিউয়ার্স। আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে। তো সুন্দর করে এই যে দেখেন এই খুঁটিটা এরকমভাবে ঢেকে দিবেন উপরের অংশটুকু, এবং কি আরেকটা খুঁটি আছে সেটাকেও ঢেকে দিতে পারেন, ঠিক আছে ভিউয়ার্স। আর হচ্ছে যে এটাতে আপনার গাছ অ্যাড করতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে হবে। কীভাবে অ্যাড করবেন সেই প্রসেসগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এখন আমরা যে দুইটা শেপ নিলাম কালো কালারের, এই দুইটা শেপকে আমাদের ঘরের যে খুঁটি আছে সেই খুঁটিগুলোর সাথে মার্চ করে নিতে হবে, তা না হলে আমাদের কালারটা কিন্তু ইরেজ করা যাবে না। সেজন্য সুন্দর করে মার্চ করে একটা পিকচার বানাতে হবে প্রথমে, তারপর হচ্ছে আমাদের কালারটা ইরেজ করে নিতে হবে। তো দেখেন আমি এইভাবে কিন্তু মার্চ করে নিচ্ছি। মার্চ করার পরেই কিন্তু আমাদের কালারটা ইরেজ করতে হবে। তো এটার সাথে প্রথমের যে শেপটা আছে সেকেন্ড শেপ সেটা মার্চ করে নিব, তারপর হচ্ছে এবং সেকেন্ড যে শেপটা আছে অর্থাৎ দ্বিতীয় নাম্বার ঘরের সেটার সাথে আমরা মার্চ করে একইভাবে কালারটা ইরেজ করে নেব। আপনার কালো কালার ইরেজ করার জন্য কিন্তু আপনার কালারটা সিলেক্ট করে নিতে হবে, এবং কি সাদা কালার কিন্তু আপনার অটোমেটিকলি সিলেক্ট হয়ে যায়। আর এখানে যে গাছগুলো ব্যবহার করা হয়েছিল সেই গাছগুলো আপনি কীভাবে তৈরি করবেন এবং কি কোথায় পাবেন সেই প্রসেসগুলো কিন্তু আমি দেখিয়ে দিব, ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। তো এখান থেকে দেখেন কালারটা ইরেজ করার জন্য কিন্তু কালার আপনার সিলেক্ট করতে হবে। তো দেখেন এখন কিন্তু ঘরের শেপের মতো করে এটা ক্রপ হয়ে গেছে। এভাবে সুন্দর করে আপনার ক্রপ করে নেওয়ার পর এটাকে অ্যাডজাস্ট করে ভালোভাবে বসানোর পর সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে, কারণ হচ্ছে এগুলো যে কোনো সময় নাড়াচাড়া লেগে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য মার্চ করে একটা পিকচার বানিয়ে নিলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখেন এখন কিন্তু এটা একটা পিকচার হয়ে গেছে। এখন চাইলে আপনি এটাকে 3D ডিজাইন এবং গ্লসি ভাব দিতে পারবেন। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। আর হচ্ছে যে আমার যে পিএনজি পিকচারটি সেটা আপনারা ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবেন। লিখবেন যে কোকোনাট পিএনজি পিকচার ডাউনলোড, ঠিক আছে ভিউয়ার্স, কোকোনাট ট্রি পিএনজি পিকচার ডাউনলোড, এরকমভাবে পাম টি পিএনজি পিকচার ডাউনলোড, এরকমভাবে যদি আপনি ব্রাউজারে গিয়ে লিখে সার্চ করেন তাহলে কিন্তু এই ধরনের পিএনজি পিকচার আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এইখানে সুন্দর করে বসিয়ে নেবেন। এটাকে কিন্তু ঘরের পিছনে দিয়ে দিতে হবে, এবং দেখেন বাড়তি যে গাছগুলো আছে সেইগুলো কিন্তু আমাদের ইরেজ করে দিতে হবে। আমি দেখাচ্ছি কীভাবে কাটবেন। এটা চাইলে আপনি ইরেজার অপশন থেকে করতে পারেন, কিংবা হচ্ছে আপনার শেপগুলো নিয়ে ঢেকে তারপর হচ্ছে এটা মার্চ করে একটা পিকচার বানিয়ে তারপর ক্রপ করতে পারেন। তো আমি দেখাচ্ছি কিভাবে করবেন। এটাকে ক্রপ করে উল্টো করে নিতে হবে আবার আমি, এবং কি ওই পাশে বসিয়ে দেবো, অর্থাৎ দ্বিতীয় ঘরের যে সাইড আছে সেই পাশে ছোট্ট করে বসিয়ে দিব।
এটাকে পিছনে নেওয়ার জন্য জাস্ট হচ্ছে আপনি লেয়ার থেকেও নিতে পারবেন, কিংবা হচ্ছে এই যে দেখেন অপশন আছে গো টু ব্যাক, এখানে ক্লিক করলে এটা পিছনে চলে যাবে। কিন্তু এই যে প্রথমের যে গাছটি আছে সেটা কিন্তু পিছনে দিলেও আপনার দেখা যাবে, কারণ হচ্ছে যে এটা পিএনজি আকৃতির। তো এইভাবে আপনি কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন। তার আগে হচ্ছে যে আমি বলছিলাম যে এটাকে যদি আপনি ইরেজ করতে চান, আপনি ইরেজার অপশন থেকে করতে পারেন, কিংবা হচ্ছে আপনার এরকমভাবে শেপগুলো দিয়ে ঢেকে তারপর মার্কস করে একটা পিকচার বানিয়ে করতে পারেন। আপনার হচ্ছে ইরেজার অপশন থেকে করলে আপনার ঘষাঘষি করতে হবে, আর যদি আপনি শেপ নিয়ে করেন তাহলে এভাবে শুধু ঢেকে দিয়ে মার্কস করে নিতে হবে। ঠিক আছে ভিউয়ার্স, তারপর কালারটা ইরেজ করে নিলে আপনার এই কালারগুলো আপনার ইরেজ হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি, দেখেন এগুলো কিন্তু ঢেকে দেওয়া হয়েছে বাড়তি অংশটুকু। এখন হচ্ছে এই 3টা পিকচারকে মার্কস করে একটা পিকচার বানাতে হবে, অর্থাৎ আমাদের গাছগুলো এবং 2টা শেপটাকে। ঠিক আছে ভিউয়ার্স, 2টা গাছই না কিন্তু ভিউয়ার্স, একটা গাছে যে গাছটা হচ্ছে কালো কালারের সেটা। তো এভাবে মার্কস করে নেবেন। তারপর হচ্ছে যে এটাকে গো টু ব্যাকে দিলেই পিছনে চলে যাবে। তো দেখেন পিছনে চলে গেছে, এখন এটা কালারটা চেঞ্জ করে দিতে হবে। তো এটা কালার অপশনে যাওয়ার পর গ্রেডিয়েন্টের থেকে কিন্তু আমি কালারটা চেঞ্জ করে দিলাম। এখন দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে আরও সুন্দর দেখা যাবে। তো আমি দেখাচ্ছি কীভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তো এটাকে আপনি 3D ডিজাইন দিতে চাইলেও দিতে পারেন। আমি জাস্ট হচ্ছে দেখাচ্ছি কীভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। এটা 3D না দিলেও চলবে, সমস্যা নেই, এমনিতেই সুন্দর দেখা যাইতেছে। তো এখন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এটা কালার অপশানে গিয়ে দেখেন আপনার কালো কালারের যে কালারগুলো আছে সেই কালারগুলো ইউজ করলে আরও সুন্দর দেখা যাবে, কিংবা হচ্ছে আপনি গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। এটাকে শেয়ার করার জন্য জাস্ট শেয়ার অপশানে ক্লিক করবেন। এখান থেকে রেজুলেশনটা বাড়িয়ে সেভ টু গ্যালারি। ধন্যবাদ সবাই।